জয় গুরুদেব, জয় জগৎবন্ধু সুন্দর। সামান্য একটু ধর্মকথা বলবো গরুড় মহাপুরাণ থেকে সংক্ষেপে। এর আগের দিন পুলহের কথা বলেছিলাম, পুলহের 3 পুত্রের নাম। ব্রহ্মদেব অর্থাৎ পদ্মজনী সৃষ্টি করলেন মনুকে আর শতরূপাকে। এদের বিয়ে হলো। বিয়ে হওয়ার পর তাদের 2 পুত্র এবং 3 কন্যা জন্মলাভ করেছিলেন। 2 পুত্রের নাম হচ্ছে প্রিয়ব্রত ও উত্তানপাদ, আর 3 মেয়ের নাম হচ্ছে প্রসূতি, আকুতি, দেবাহুতি। আকুতিকে বিয়ে করেছিলেন রুচি, আর প্রসূতি দক্ষের ভার্যা হলেন, আর দেবাহুতিকে বিয়ে করলেন কর্দম নামে মহাত্মন। আর আকুতির গর্ভে অর্থাৎ আকুতির উদরে 1 পুত্র ও 1 কন্যা জন্ম নিয়েছিলেন। পুত্রের নাম যজ্ঞ এবং মেয়ের নাম দক্ষিণা। আবার দক্ষের ঔরসে অনেকগুলো কন্যারত্ন জন্মেছিলেন। তাদের সংক্ষেপে আমি পরে আলোচনা করব। তাদের নামগুলো শুধু বলছি যে দক্ষের কন্যাগুলোর নাম কি, দক্ষরাজের কন্যাদের নাম কি: শ্রদ্ধা, লক্ষ্মী, ধৃতি, মেধা, ক্রিয়া, বুদ্ধি, তুষ্টি, লজ্জা, বপু, শান্তি, ঋদ্ধি, কীর্তি আর পুষ্টি। এই হচ্ছে তাদের। এই 13 কন্যাকে কি করলেন? ধর্মের সঙ্গে বিয়ে দিলেন। এই 13 জন কন্যাকে দক্ষরাজ ধর্মের সাথে বিবাহ দিলেন। মনে রাখবেন নামগুলো। আর যে বাকি মেয়ে আছে তার মধ্যে খ্যাতিকে বিয়ে দিলেন ভৃগুর সঙ্গে, আর সতীকে বিয়ে দিলেন ত্রিলোচনের সাথে। আর পুলহ, মরীচি ও অঙ্গিরা, এই অঙ্গিরা স্মৃতিকে বিয়ে করেছিলেন। এইটুকুনি থাক, আবার পরে আমি আলোচনা করে বলবো। জয় জগৎবন্ধু।